হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের তো বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র এগুলো আপলোড করেছি। তো তোমরা অনেকেই বাংলা প্রথম পত্রর কোশ্চেনটা দেখতে চেয়েছো, তো তাই নিয়ে আজকে ভিডিও করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে আমরা কি করবো, তোমাদের বার্ষিক পরীক্ষার যে অষ্টম শ্রেণীর যে বাংলা প্রথম পত্র যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনটা কিভাবে হবে এবং তোমাদের কিভাবে উত্তর করতে হবে এবং আমরা যে এমসিকিউ কোশ্চেনের সবগুলো দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথমে আমাদের ১ নম্বর কোশ্চেন কি আছে, যে সুখী মানুষ নাটিকায় মোড়লের বয়স কত ছিল? এটার উত্তর হবে আমাদের খ নাম্বার। এরপরে দেখো, যে মোড়ল মানুষের গরু কেড়ে নিয়েছিল কি বলে? এটার উত্তর হবে আমাদের যে ঘ নাম্বার, অর্থাৎ ক্ষমতা বলে। এরপর আমাদের কি আছে, আমাদের দেশে কিসের ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল? ৩ এর উত্তর হবে পোড়ামাটির। এরপরে আছে কি কাজী নজরুল ইসলামের দৃষ্টিতে রমণীর স্বরূপ হলো? তো ৪ এর উত্তর হবে বিজয়লক্ষ্মী, প্রেরণাদাত্রী থেকে মহীয়ান, এই তিনটাই। এবং মানুষের জীবনী শক্তির প্রবলতার প্রকাশ কোনটি? তো ৫ এর উত্তর হবে আমাদের আনন্দ প্রকাশ। এরপর কি আছে ৬ এ, যে বিপ্রদাস বড়ুয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? ৬ এর উত্তর হবে আমাদের চট্টগ্রাম। তো আশা করছি তোমরা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবে, না হলে কোনো একটা স্কিপ করলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে এবং তোমরা নাও বুঝতে পারো। এবং দেখো সাথে কি আছে, যে চট্টগ্রাম ব্যান্ডের নোট কাদের স্মৃতি বহন করে? তো ৭ এর উত্তর হবে আমাদের ক নাম্বার, পর্তুগিজদের। এরপরে কি আছে, যে শামসুজ্জামান খান কোন জেলায় জন্মগ্রহণ করেন? তো ৮ এর উত্তর হবে আমাদের খ নাম্বার, মানিকগঞ্জ। এরপরে কি আছে ৯ নাম্বারে, বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করে কোন সরকার? তো ৯ এর উত্তর হবে আমাদের ঘ নাম্বার, এ কে ফজলুল হক। এরপরে কি আছে, যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা কোনটি? তো ১০ এর উত্তর হবে আমাদের ক নাম্বার, প্রাকৃত। এরপরে কি আছে, যে নকশি কাঁথা হলো? তো আমাদের যে ১১ এর উত্তর আমাদের কি কি হবে জানো? যে সবগুলোই, যে নকশা করা দামি শাড়ি বিশেষ এবং সুই সুতা দিয়ে নকশা করা বানানো কাঁথা এবং একটি অপূর্ব সুন্দর শিল্প। অর্থাৎ এখানে ১, ২, ৩ হবে না, শুধু আমাদের এই যে নকশা করা দামি শাড়ি তো না নকশি কাঁথা, এটা হবে ২ আর ৩, অর্থাৎ ২ আর ৩ হবে আমাদের সঠিক উত্তর। এর পরবর্তীতে দেখো, আমাদের একটা এই যে একটা উদ্দীপক আছে, তো ১২ এর উত্তর হবে কি আমাদের? এর উত্তর হবে আমাদের এই যে ২ ও ৩। এরপর ১৩ দেখো কি আছে, যে রূপায়ের কিসের সৌন্দর্য উদ্দীপকের বর্ণনার সঙ্গে তুলনীয়? তো ১৩ এর উত্তর আমরা কি দিব? ১৩ উত্তর দিব হচ্ছে মুখের সৌন্দর্য। এরপর দেখো ১৪ তে কি আছে, যে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? ১৪ এর উত্তর হবে আমাদের ঘ নাম্বার, অপভ্রংশ। এরপরে কি আছে, ছাত্র জনতার অভ্যুত্থান হয় ২০২৪ সালের কোন মাসে? তো এটার উত্তর হবে আমাদের জুলাই। এরপরে দেখো কি আছে আমাদের, যে স্বাধীনতার পর দেশের মানুষের আবার কি শুরু হয়? তো ১৬ এর উত্তর আমাদের শুরু কি হবে দেখো? তো আমাদের ১৬ নম্বর কোশ্চেনের উত্তর হবে আমাদের যে এই আশাভঙ্গ। স্বাধীন পর দেশের মানুষের আবার আশাভঙ্গ শুরু হয়। এবং এরপরে কি আছে, যে আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কার চক্ষে? ১৭ উত্তর হবে আমাদের যে কবির। এরপরে কি আছে, যে বিসলি কি ধরনের পত্রিকা? তো বিসলি ছিল আমাদের একটা ধরো সাপ্তাহিক পত্রিকা। এরপরে আমাদের আবার একটা উদ্দীপক দেয়া আছে। এরপর ১৯ নাম্বার কোশ্চেন আনসার দেখো কি হবে, যে উদ্দীপকে মোস্তফার মানসিকতার বিপরীত ভাব ফুটে উঠেছে কোন চরিত্রে? ১৯ হবে খ নাম্বার। এরপরে দেখো কি আছে, যে আমাদের যে উক্ত বৈপরীত্যের মূলে কি কি রয়েছে? তো ২০ এর উত্তর আমাদের কি হবে, যে ঘ নাম্বার, মিথ্যাচার, লোভ, প্রতারণা ইত্যাদি। এরপরে কি আছে, যে আবার আসিবা ফিরে কবিতায় শিমুলের ডালে কে রাখছে? তো ২১ এর উত্তর আমরা কি দেব দেখো? ২১ এর উত্তর দেব আমরা যে ঘ নাম্বার, অর্থাৎ লক্ষ্মী প্যাঁচা। এরপরে কি আছে, যে রূপসার ঘোলা জলে সাদা ছেঁড়া পালে কে ডিঙাবায়? তো ২২ এর উত্তর হবে কি আমাদের, যে কিশোর ডিঙাবায়, ঠিক আছে? অর্থাৎ এই ২১ এর উত্তর দেখো কি আমাদের, আবার আসিবা ফিরে শিমুলের ডালে ডালে ডাকে হচ্ছে লক্ষ্মী প্যাঁচা ডাকে, আর আমাদের রূপসার ঘোলা জলে সাদা ছেঁড়া পালে গিয়ে ডিঙাবায় আমাদের কিশোর ডিঙাবায়, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, জালি শব্দের অর্থ কি? তো ২৩ এর উত্তর হবে আমাদের যে কচি। এরপরে দেখো কি আছে, যে আমাদের মাঝিকে দিয়ে দিতে চাওয়া সিকি কিসের? তো ২৪ এর উত্তর হবে আমাদের রূপার। এবার কি আছে, যে নদীর স্বপ্ন কবিতায় পদ্মার রাজাকে? তো ২৫ এর উত্তর কি হবে আমাদের, যে কানাই। এবার কি আছে, যে কবি সুফিয়া কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তো এটার উত্তর হবে যে শায়েস্তাবাদ। এবং দরিদ্ররা শীতের সময় সারা রাত কি জ্বালিয়ে রাখে? ২৭ উত্তর হবে আমাদের গ নাম্বার, খড়কুটো। এবং ২৮ কি আছে, কবি সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? এই ২৮ এর উত্তর হবে আমাদের গ নাম্বার, অর্থাৎ ১৯৪৭ খ্রিস্টাব্দে। এরপরে কি আছে, ২১ এর গান কবিতার যে কালবৈশাখীয়া হচ্ছে কি আমাদের এইখানে দেখো হবে ও যে জাগ্রত বাঙালি কালবৈশাখীরা। এরপর কি আছে, যে ক্রান্তি শব্দের অর্থ? ক্রান্তি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। তো আশা করছি এই এমসিকিউ গুলোর উত্তর পারবে। এরপরে দেখো আমাদের সৃজনশীল পার্ট আছে। তো সৃজনশীল পার্ট থেকে আমাদের যে কোনো ৫টি উত্তর দিতে হবে। অর্থাৎ ক বিভাগে দেখো আমাদের কয়টা? ৪টা কোশ্চেন এবং আমাদের খ বিভাগে আছে কয়টা কোশ্চেন?
১, ২, ৩, ৪টা অর্থাৎ এই টোটাল ৮টা থেকে আমাদের কয়টা উত্তর দিতে হবে? ৫টার উত্তর দিতে হবে। তো আমাদের এই যে এখানে আমরা একটা সৃজনশীল দেখতে পাচ্ছি, সুখী মানুষ নাটিকায় কার অসুখ হয়েছে এবং অন্যের মনে দুঃখ দিলে কোনদিন সুখ পাবে না, এটা দ্বারা কি বুঝো? এবং যে সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কি? এবং মানুষের সৌন্দর্য আশা পূরণ হয় কিভাবে? এবং ৩ এ আছে আমাদের কি দেখো যে আল্লাহর শ্রেষ্ঠ রচনা কি? লুঙ্গি-পুঙ্গি প্যাগোডা। তারপর ৪ এ আছে হচ্ছে যে বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কি? এবং বাংলা নববর্ষের জাতীয় উৎসব কেন? তো এই ঘ নাম্বারগুলো তোমরা নিজের মতো করে নেবে। এর পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখো কি আছে? আমাদের কবিতা অংশে কি, কি থাকবে? কবিতা অংশে যে পল্লব শব্দের অর্থ কি? কবি কণ্ঠে মৌসুমী ফুলের গান জাগে না কেন? এবং এই যে এখানে যে সূর্যকে কোথায় উত্তাপ আলো দিতে বলা হয়? এবং একুশের গান কবিতায় কি, কি দেখতে পাচ্ছ? এগুলো আমাদের উত্তর করতে হবে এবং যে কার চোখে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। কত নারী দিল সিঁদুর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? এবং আমাদের আরেকটা পার্ট আছে দেখো আনন্দ পাঠ। অর্থাৎ এখান থেকে আমাদের কি করতে হবে? ৫ টার উত্তর করতে হবে। ঠিক আছে? এই সৃজনশীল অংশ থেকে ৫ টা হচ্ছে বাংলা বইয়ের আর আনন্দ পাঠ থেকে আমাদের যেকোনো ২ টার উত্তর করতে হবে। এখানে দেখো ১, ২, ৩, ৪ টা কোয়েশ্চেন দেয়া আছে। এখান থেকে যেকোনো ২ টা উত্তর তুমি পারবে সেগুলো করবে। যেমন তার প্রতি যে কোনটার অনুনয় পূর্ব চাহনি সম্পূর্ণ ব্যর্থ হলো। মুক্তিগল্পের দাস ব্যবস্থাটি নির্মম চরিত্র সেগুলো ব্যাখ্যা করো। এবং সালেম হাউসে ডেভিডকে সবচেয়ে বেশি সাহায্য করেছে কে? এবং ডেভিড কপারফিল্ড গল্পের মূল ভাব কি? সে তার মুখ ফিরিয়ে নিল। অর্থাৎ দেখো এখানে একটু কাহিনী আছে। এখানে কিন্তু টোটাল তোমার হচ্ছে আগের যে সৃজনশীলগুলো ছিল এখানে কিন্তু একটার আন্ডারে ৪ টা কোয়েশ্চেন ছিল, তাই না? আর এইখানে দেখো একটা কোয়েশ্চেন আন্ডারে ২ টা করে কোয়েশ্চেন আছে। অর্থাৎ তুমি যদি ১ দাও তোমার ক, খ পুরোটাই দিতে হবে। ৩ দিলে ৩ এর ক, খ পুরোটাই দিতে হবে। ঠিক আছে? এভাবে যেকোনো তুমি ২ টার উত্তর দিলেই তোমার এই বাংলা যে প্রস্তুতিটা হয়ে যাবে। তো তোমরা এইটাও দেখবে এবং এই প্রশ্নটা অনেক স্কুলে এসেছে, তোমাদের স্কুলেও আসতে পারে এবং তোমাদের পরবর্তীতে আর অন্য কোনো যদি প্রশ্ন লাগে আমাদের কাছে জানাতে পারো এবং তোমাদের মূলত এই টাইপেরই কোয়েশ্চেন হবে বেশিরভাগ স্কুলে। তো এখান থেকে তোমরা ধারণা নিয়ে একটা ভালো এক্সাম দিতে পারবে। আজকে এ পর্যন্তই থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কি করবে? একটা কমেন্ট করবে যে ভালো লাগলো না কেমন লাগলো। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করার চেষ্টা করছি। তো পরবর্তীতে কি করব আমরা তোমাদের যে আরো 8 এর কি, কি বিষয় দেওয়া বাকি আছে আমাদের। আমরা 8 এর তো বিজ্ঞান বিষয়টাও দিয়েছি। তারপর আমাদের কি আছে হচ্ছে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।